আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে, সাদকাতুল ফিতর অজীব হওয়ার সময় কখন? সাদকাতুল ফিতর সাধারণত ঈদের দিন শবে সাদেক থেকে, যখন থেকে দিন শুরু হয়, শবে সাদেক বলে আরবি ভাষায়, সূর্যোদয় না, শবে সাদেক হলো সূর্যোদয়ের আগে, যেখান থেকে ফজরের রক্ত শুরু হয়, সেখান থেকে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই শবে সাদেকের সময় থেকে শুরু করে শবে সাদেক হলে যেই ব্যক্তি জীবিত আছে ঈদের দিন শবে সাদেক হয়েছে তার উপর, অর্থাৎ শবে সাদেক হলো সে এখনও জীবিত আছে, তার উপর সদকায়ে ফিতর আবশ্যক হবে। নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু ঈদের দিন শবে সাদেকের সময় সে কি ছিল? জীবিত ছিল, তার উপর সদকায়ে ফিতর আবশ্যক হবে। কিন্তু শবে সাদেকের আগে যদি কেউ মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, তার উপর সদকায়ে ফিতর আবশ্যক না। অথবা শবে সাদেক হয়ে গেছে, এরপরে কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, অথবা কোনো নবমুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার উপরে সদকায়ে ফিতর আবশ্যক না। অর্থাৎ শবে সাদেকের সময়টুকুতে যে ব্যক্তি জীবিত আছে এবং ইসলামের অবস্থায় আছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে, সে সদকায়ে ফিতর আদায় করবে। এবং ঈদের নামাজের যাওয়ার আগে আগে সদকায়ে ফিতর দিয়ে দেওয়া, এটা হলো মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের 1827 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে যারা সদকায়ে ফিতর আদায় করবে সে যেন ঈদের নামাজে যাওয়ার আগেই সদকায়ে ফিতর আদায় করে দেয়। কারণ কি? এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, আমি ঈদ করি, আমার পাশের ব্যক্তি যেন ঈদের দিন যেন অসহায় হিসেবে ঘরে বসে না থাকে, তার ফ্যামিলিতে যেন ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে পারি। এটাই হলো শরীয়তে সদকায়ে ফিতর আবশ্যক করার মূল কারণ, যে যাতে করে আমার সাথে আমার পাশের লোকটাও যেন ঈদের দিনের খুশিটুকু ভাগাভাগি করতে পারে। এই জন্য আমরা প্রত্যেক কাজের শরীয়তের লক্ষ্যের দিকে, শরীয়তের উদ্দেশ্যের দিকে আমরা লক্ষ্য করব। আমরা অনেকে করে কি সদকায়ে ফিতর দিই ঠিকই, কিন্তু সময়মতো দেই না। আমাদের দেশে অনেকে করে কি কোরবানির সময় আসে সদকায়ে ফিতর আদায় করে, বলে কি আমি সদকায়ে ফিতর আদায় করিনি, এখন আদায় করে দিয়ে দিচ্ছি। এমনটি না করা উচিত। যেই সময় দিতে বললে, শরীয়তে প্রত্যেকটা বিধানের পিছনে একটা হিকমত রয়েছে। আমাকে সদকায়ে ফিতর দিতে বললে কেন? যেন গরিব অসহায় মানুষটাও ঈদ করতে পারে। তার ঈদের দিনে আমি না দিয়ে পরের দিন আমি দিলাম, এটা হলো না, মাকসাদ পরিপন্থী হলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন, যারা সদকায়ে ফিতর আদায় করার, তারা যেন ঈদের সালাতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতরটুকু আদায় করে দিয়ে দেন। আমরা এটা গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব। আরেকজন হচ্ছে যে প্রশ্ন করছেন, সাদকাতুল ফিতর মাপ হয় কিনা কারো ওপর? সদকায়ে ফিতর এটা জিম্মায়, যে কোনো ওয়াজিব যদি জিম্মায় যদি ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, তাহলে এটা আর মাফ হয় না যতক্ষণ পর্যন্ত এটা আদায় করা না হয়। তাই আমাদের যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে, আমরা যতক্ষণ পর্যন্ত আদায় না করব আমার জিম্মায় থেকে যাবে। আদায় করার জন্য বললাম উত্তম সময় হলো ঈদের নামাজের পূর্বে। আর যদি আমি তখন আদায় করতে না পারি, যে কোনো কারণে, পারিপার্শ্বিক যে কোনো কারণে, তাহলে কমাস কম যে কোনো সময় সুযোগ করে আমি আদায় করে দেব, না হলে আমি দায়মুক্ত হতে পারলাম না। আদায় করা যাবে, তবে উচিত হলো ঈদের নামাজের পূর্বে আদায় করে দেওয়া। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, সাদকাতুল ফিতর প্রবাসীদের ক্ষেত্রে মানে নিয়মটা কেমন? ওনারা কিভাবে আদায় করবেন? এটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। আমরা তো যাকাতের ক্ষেত্রে যেখানে মাল থাকে, ওই মাল যে জায়গায় থাকে সেইখানের বাজার রেট হিসাব করা হয়, সেই অনুযায়ী যাকাত আদায় করার শরীয়তের বিধান। ঠিক সদকায়ে ফিতরের ব্যাপারে ব্যক্তি যেখানে থাকেন, ব্যক্তি যেখানে বসবাস করেন, সেইখানের অবস্থান ভেদেই তাকে কি দিতে হয়, সেইখানের বাজার মূল্য। কথার কথা, আমি ঢাকায় আছি, তাহলে আমি দেখব ঢাকা শহরে যেই জিনিস দ্বারা আমি সদকায়ে ফিতর আদায় করব সেই জিনিসের বাজার মূল্য কী। আমাদের সমাজে এখানে অনেকে একটু বিতর্ক করার চেষ্টা করেন যে সদকায়ে ফিতর খাবার দ্বারা আদায় করতে হবে, অন্য কিছু দ্বারা আদায় করা যাবে না। আসলে বিষয়টা শরীয়তের মূল স্পিরিটের সাথে যায় না। শরীয়তের মূল স্পিরিট হলো অসহায় ব্যক্তিদেরকে খাবারের ব্যবস্থা করা। এখন খাবার যে আমি খাবার দিলে খাবার হয়, অন্য কিছু মাধ্যমে খাবারের ব্যবস্থা হয় না, বিষয়টা এমন না। হ্যাঁ, আমরা চেষ্টা করব তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। এখন এটা যদি আমার জন্য ঝামেলার কারণ হয়, এছাড়া বিকল্প কোনো মাধ্যমে সদকায়ে ফিতর আদায় হবে না, বিষয়টা এমন না। কারণ আমাদের দেশে বর্তমানে টাকা, কারেন্সি যেটা,
সেটা প্রত্যেক জিনিসের প্রতিনিধিত্ব করে। এই জন্য টাকা দ্বারা সাদকায়ে ফিতর আদায় করলে আদায় হয়ে যাবে, এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমরা এই ক্ষেত্রে বিতর্কে না যাই। এই জন্য আমরা যদি খাবারের মাধ্যমে আদায় করতে পারি ভালো, নিঃসন্দেহে ভালো। এখন প্রশ্ন হলো কী পরিমাণ আমরা আদায় করব, সাদকায়ে ফিতর আমরা কী পরিমাণ আদায় করব। আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সাদকায়ে ফিতরের সর্বনিম্ন যেটা নির্ধারণ করা হয়েছে, যদি আমরা গম আর আটা হিসাব করি তাহলে 110 টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, সেখানে কর্তৃপক্ষ বসে এটা বিভিন্ন পর্যালোচনা করে এই অ্যামাউন্টটুকু নির্ধারণ করছে 110 টাকা। আর সর্বোচ্চ যদি পনিরের হিসাব করা হয় তাহলে প্রায় 2800 টাকার মতো সাদকায়ে ফিতর। এক্ষেত্রে আমরা যারা স্বাবলম্বী আছি, গরিব যেন আমার থেকে কিছু পায়, দিনই কাজের প্রতি নিজেদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা সর্বোচ্চটা দিয়ে সাদকায়ে ফিতর আদায় করার চেষ্টা করব। দুনিয়াতে তো আমরা মানুষকে দেখানোর জন্য সর্বোচ্চ ভালো কাজটা করার চেষ্টা করি, ঠিক পরকালে আল্লাহকে দেখানোর জন্য আমরা তো সর্বোচ্চ জিনিস দ্বারা আল্লাহর রাস্তায় দান করতে পারি। যেহেতু সাদকায়ে ফিতর বিভিন্নভাবে আদায় করার অপশন রয়েছে হাদিসে বিভিন্ন, এটা অপশনাল। আমি গম থেকে শুরু করি পনির পর্যন্ত, খেজুর পর্যন্ত সাদকায়ে ফিতর সব কিছু দ্বারা আদায় করার জন্য হাদিসে বলা হয়েছে। তা আমি যদি গমের হিসাব করি, আমার যদি আর্থিকভাবে দুর্বল হয় তাহলে আমি কমাস কম গমেরটুকু, এটা সর্বনিম্ন সুযোগ, আমি গমের অর্থ দ্বারা, গমের মূল্য দ্বারা আদায় করবো, সেটা 110 টাকা। কিন্তু আমি যদি স্বাবলম্বী হই তাহলে আমি খেজুর দ্বারা আদায় করতে পারি, যেটা 2200 টাকার মতো আসবে, পনির দ্বারা আদায় করতে পারি, সেটা 2800 টাকার মতো আসবে। তাহলে আমরা চেষ্টা করব এমনভাবে আদায় করা যাতে করে আদায় করলে গরিব উপকৃত হয়, আমার পাশের মানুষ উপকৃত হয়, সেভাবে আদায় করার চেষ্টা করব। এখন আপনি যে প্রশ্নটা করলেন, প্রবাসীরা কীভাবে আদায় করবে, এটা অনেকে প্রশ্ন করে। বাজার দর হচ্ছে যে কীভাবে নির্ধারণ করবে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে আমরা যারা ঢাকায় বসবাস করি, আমরা তো দেখা যায় যে বেশিরভাগ গ্রামে যে আমরা সাদকাতুল ফিতর হচ্ছে যে দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা কি পরিমাণ মানে টাকাটা দিব কিংবা হচ্ছে যে খাবারটা দিব, সেটা যদি ক্লিয়ার করতেন। তো সাদকায়ে ফিতর হলো আমি যেখানে অবস্থান করি সেখানের বাজার রেট অনুযায়ী সাদকায়ে ফিতর আদায় করা, এটাই হলো যুক্তিযুক্ত। এবং আমার পাশে যেখানে আমি থাকি সেখানে যদি গরিব থাকে সেরা বেশি হকদার, তাদেরকেই সাদকায়ে ফিতরটুকু আদায় করে দেওয়া, এটা হলো শরীয়তের মেজাজ। কিন্তু আমি যদি প্রবাসে থাকি তাহলে প্রবাসে আমি দেখতে হবে আমার সেখানে বাজার মূল্য অনুযায়ী সর্বনিম্ন 2.25 গমের মূল্য বা আটার মূল্য কত, সেই অনুযায়ী আমাকে হিসাব করে সাদকায়ে ফিতর আদায় করতে হবে। সেখানে যদি অসহায় থাকে আমি তাদেরকে দিয়ে দেব, প্রবাসী ভাইদের জন্য বলছি। আর যদি আমার সেখানে যদি দেওয়ার মতো লোক না থাকে, আমি না পাই, তাহলে সেই মূল্য হিসাব করে আমার এলাকায় কোনো অসহায় থাকলে আমি ফোনের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কাউকে দায়িত্ব দিয়ে দিব, আমার সাদকায়ে ফিতরটুকু ওনারা সেখানে গ্রামে আদায় করে দিবেন। তবে মূল্য হিসাব করতে হবে আমি যেখানে আছি সেখানের বাজার রেট হিসাব করে সর্বনিম্ন 2.25 আটার মূল্য হিসাব করে আমি আমার গ্রামও আদায় করে দিতে পারি, তবে কোনোভাবেই 110 টাকা না ওনার জন্য। আর আমরা যারা শহরে থাকি, যেটা বলছেন এটাও প্রয়োজনীয় বিষয়, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা যারা ঢাকা শহরে থাকি, আমার আশেপাশে যদি আমার জানা মতে কোনো গরিব অসহায় থাকে, আমরা তাদেরকেই সাদকায়ে ফিতর আদায় করবো। এবং এই যে মূল্যটা নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক, এটা মূলত ঢাকা কেন্দ্রিক রেট হিসাব করে এই জিনিসটা নির্ধারণ করা হয়েছে। তো সর্বনিম্ন আমি 110 টাকা আদায় করব। আমার আশেপাশে যারা আছেন গরিব, এদেরকে যদি সেখানে আমি দেওয়ার মতো কোনো লোক না পাই, বা আমার কাছে মনে হয় না এরা উপযুক্ত, এমনটি মনে হয়, তাহলে অবশ্যই আমার গ্রামে যদি লোক থাকে আমি নিজে গিয়ে আদায় করব, অথবা আমি কোনো প্রতিনিধির মাধ্যমে সেটা গ্রামে পাঠিয়ে দেব, যেন যথাযথ জায়গায় আমার সাদকায়ে ফিতরটা পৌঁছে যায়। আমরা এই চেষ্টাটুকু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন আছে হুজুর, সেটা হচ্ছে রমজানের পূর্বে কি হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা যায়? আসলে সাদকায়ে ফিতর তো হলো রমজান মাসের হাদিসের ভাষ্য অনুযায়ী রমজানের পবিত্রতার জন্য আল্লাহ তাআলা সাদকায়ে ফিতরের, রাসূল সাদকায়ে ফিতরের বিধান দিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি রমজানের পূর্বে আদায় করে, উচিত না, রমজান এখনও আসে নাই, অ্যাডভান্স আদায় করে দেওয়া। কিন্তু কোনো ব্যক্তি যদি পূর্বে আদায় করে, তবে নিয়ত করে
আমি সদকায়ে ফিতর দিচ্ছি, ওলামায়ে কেরাম বলেন তার সদকায়ে ফিতর আদায় হবে, ঠিক। তবে উচিত হলো রমজান আসা, রমজান আসলে অথবা ঈদের পর্যন্ত অপেক্ষা করা, অথবা রমজান শুরু হয়ে গেছে সদকায়ে ফিতর আদায় করে দিয়েছে, কোনো সমস্যা নাই, সদকায়ে ফিতর সর্বাবস্থা আদায় হয়ে যাবে। তবে এই রমজান আসার আগে আদায় করা উচিত না, কিন্তু আদায় করলে নিয়ত করে যদি সদকায়ে ফিতর দিয়ে দেয়, ওনার সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। তবে রমজানের মধ্যে আদায় করাটাই উত্তম। রমজানের মধ্যে আদায় করা উত্তম, আর বিশেষ করে ঈদের নামাজে যাওয়ার পূর্বে আদায় করে দেওয়া, এটা হলো সর্বোত্তম। সাদকাতুল ফিতরের বাইরে আমার আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হলো যে অনেক মায়েরাকে দেখি নামাজ যখন আদায় করেন তখন রুমের লাইটটা অফ করে অন্ধকারে নামাজ আদায় করেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আসলে বিধানটা কি, যে আলোর মধ্যেই নামাজ আদায় করতে হবে না অন্ধকারে নামাজ আদায় করতে হবে, কোনটাতে সওয়াবটা হচ্ছে যে বেশি হয়, এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা? ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা সালাত আমরা যেটা আদায় করব সেটা হলো খুজুওয়ালা হওয়া, হাদিসের ভাষা অনুযায়ী, অর্থাৎ একগ্র চিত্তে ইবাদত করা, আল্লাহ তাআলার জন্য কায়েমান বাক্যে ইবাদতে মগ্ন হওয়া, এটা হলো ইবাদতের স্পিরিট, ইবাদতের তাকাজা, নামাজ সালাতের তাকাজা। কিন্তু অধিক লাইটের কারণে যদি আমার এই মনোযোগ বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে, তাহলে লাইট কমিয়ে দেওয়ার সুযোগ আছে, অল্প আলোতে পড়বেন, কিন্তু কোনোভাবেই অন্ধকারে নামাজ পড়া এটা উচিত না। ওলামায়ে কেরাম এটা মাকরু বলেছেন, অপছন্দনীয়। কমাস কম এতটুকু আলো ব্যবস্থা করা, যতটুকু আলো হইলে আমি সেজদার জায়গাটুকু ক্লিয়ার দেখতে পাই। ঢিম আলো হলেও সমস্যা নাই, অন্ধকারাচ্ছন্ন হলেও সমস্যা নাই, কিন্তু এতটুকু আলো থাকতে হবে যতটুকু আলোর কারণে আমি দেখতে পাই যে আমি কোন জায়গায় সেজদা করতেছি। অনেক সময় হয় কি, আমি সেজদা করলাম, ভিন্ন কিছু তো হতে পারে, ভিন্ন কিছুর উপর পড়তে পারে, এই জন্য সেজদার জায়গাটুকু দেখা যায় পরিমাণ আলো থাকা, ওলামায়ে কেরাম বলেন এতটুকু জরুরি। কিন্তু অন্ধকারে পড়লে যে নামাজ হবে না বিষয়টা এমন না। কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজের জন্য অন্ধকারে পড়েন, তবে এতটুকু আলো রাখার চেষ্টা করবেন যতটুকু আলোর মধ্যে উনি সেজদার জায়গাটুকু দেখতে পান, এতটুকু আলো রাখা, এটা হলো এতটুকু আলো রাখার ব্যাপারে ওলামায়ে কেরাম উৎসাহ দিয়ে থাকেন। কিন্তু অত্যন্ত অন্ধকার, একদম এই অন্ধকারাচ্ছন্ন কামরায় নামাজ পড়াকে ওলামায়ে কেরাম মাকরু বলে থাকেন। এই জন্য আমরা এই বিষয়ে এটা খেয়াল রাখবো। জি, অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে লাইট অফ থাকলে কিংবা অন্ধকার থাকলে সেখানে বিভিন্ন পোকামাকড়ও আসতে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার জন্য লাইটটা জ্বালিয়ে রাখাই ভালো। অধিক লাইটের কারণে যদি ওনার আবার বিঘ্নতা ঘটে, অনেক লাইট চাকচক্য, এই জন্য তখন উনি কিছু লাইট অফ করে দিলেন, এতে কোনো সমস্যা নেই। ইবাদতের এই মনোযোগের জন্য, ইবাদত নির্বিঘ্ন করার জন্য যদি কিছু লাইট কমাইতে উনি কমাবেন, কিন্তু একদম অন্ধকারে পড়া এটা ঠিক না। এটা থেকে মুক্ত হওয়া, একটু ঢিম আলোর ব্যবস্থা রাখা, এটা হলো শরীয়তের মেজাজ। ধন্যবাদ হুজুর আপনাকে সাদকাতুল ফিতরা নিয়ে এত সুন্দর আলোচনা করার জন্য। আমরা অনেক কিছু জানলাম। সাদকাতুল ফিতর হচ্ছে কখন প্রদান করতে হবে, কে গ্রহণ করবেন কে গ্রহণ করবেন না, তারপরে কার উপর ওয়াজিব কার উপর অজিব না, এবং এর পরিমাণটা কত, আমরা যারা ঢাকায় বসবাস করি তাদের জন্য সাদকাতুল ফিতরের পরিমাণ কত, গ্রামে যারা বসবাস করে তাদের জন্য পরিমাণ কত, প্রবাসে যারা থাকেন তাদের জন্য পরিমাণ কত। তো আজ আমরা অনেকগুলো বিষয় হচ্ছে জানতে পারছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এত সুন্দর আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবার আগামী পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে। সকলকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।